আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আসুন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে ইতিকাফ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আসি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে। যখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে রমাজান সিয়ামকে ফরজ করে দেওয়া হয়, তিনি জীবদ্দশায় যতবার রমাজান পেয়েছেন ততবার তিনি একবারের জন্য ইতিকাফকে ছেড়ে দেননি। অর্থাৎ তিনি এই ইতিকাফকে কত গুরুত্বপূর্ণ মনে করেছেন, কত গুরুত্বের সহিত এই ইতিকাফকে তিনি গ্রহণ করেছেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা ইতিকাফকে তত গুরুত্বের সহিত দেখি না। আর তিনি জীবনের সর্বশেষ যে রমাজান তিনি পেয়েছেন, সেই রমাজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে তিনি কত গুরুত্বপূর্ণ মনে করেছেন ইতিকাফকে। আসুন আমরা ইতিকাফ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। হাদিস শরীফে ইতিকাফ সম্পর্কে কি বলা হয়েছে। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতাখিফুল আশারাল আওয়াখিরুল মিনার রমাদান মুতাফাকুন আলাই। তিনি রমাজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। সকলেই একমত তিনি রমাজানে ইতিকাফ করতেন, কোনো রমাজান তিনি ছাড়েননি। এখন আমরা আসি ইতিকাফ সম্পর্কে আমাদের করণীয় কি। আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই যে দেখেন, ইতিকাফ আমরা যদি কোনো মানুষের কাছে যদি কোনো কিছু চাইতে যাই, তাহলে সেই মানুষের কাছে গিয়ে যদি আমরা হামাগুড়ি খেয়ে পড়ি, কোনো একটা মানুষের কাছে আমরা একটা জিনিস চাইবো কিন্তু সেই জিনিসটা সে দিতে রাজি নয়, কিন্তু আমরা ওই মানুষটার বাড়িতে গিয়ে হামাগুড়ি খেয়ে যদি পড়ে যাই, যে তার কাছে যদি আমরা কাজ করি, তার গুণগান গাই এবং তার বাড়িতেই যদি আমি 24 ঘন্টা তার বাড়ির কাছে যদি আমি যদি পড়ে থাকি, অবশ্যই কিন্তু সে অবশ্যই আমাদেরকে কিন্তু সে বিষয়টি সম্পর্কে অনুমোদন করবে। অনুরূপভাবে ইতিকাফ হচ্ছে তার একটা অনন্য পদ্ধতি। আমরা আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইবো, আল্লাহ তাআলার কাছে একটা জিনিস আমরা আবেদন করব, আল্লাহ তাআলার কাছে কবুল করার জন্য ইতিকাফ হচ্ছে তার একটা অনন্য মাধ্যম। আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে তার দোরগোড়ায় গিয়ে হামাগুড়ি খেয়ে পড়ে যাব। রমাজানের শেষ দশকে আমরা রমাজানের শেষ দশকে গিয়ে তার কাছে গিয়ে পড়ে যাব, তার দরবারে যাব, তার ঘরে গিয়ে আমরা তার কাছে অবস্থান করব যে আল্লাহ আমাকে এই বিষয়টা আমাকে দান করো, এই বিষয়টা আমাকে দাও। তাহলে এখন বোঝার চেষ্টা করুন যে আমরা একটা মানুষের দরবারে হামাগুড়ি খেয়ে যদি একটা জিনিস যদি আমরা পাইতে চাই, তাহলে তার দরবারে যদি যাই, সে যদি আমাকে অনুমোদন দেয়, অনুরূপভাবে আল্লাহ তাআলার দরবারে গিয়ে যদি আমরা পড়ে যাই হামাগুড়ি খেয়ে যে আল্লাহ আমাকে বিষয়টি দান করো, ইতিকাফে বসে যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়া পাওয়াকে সমর্পণ করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। কিন্তু আমরা আজকে ইতিকাফ করতে প্রস্তুত নই। সংসারের চাপ, কাজের ব্যস্ততা দেখিয়ে আমরা ইতিকাফকে এড়িয়ে যাই, কিন্তু আমরা ইতিকাফ করতে কেউ প্রস্তুত নই। এখন আসুন ইতিকাফ সম্পর্কে আমাদের আরও একটি ধারণা হলো ইতিকাফ সম্পর্কে কি করা যাবে, ইতিকাফ সম্পর্কে থাকলে কি করা যাবে না। ইতিকাফ অবস্থায় আপনি জরুরি অবস্থান ব্যতীত মসজিদ থেকে বের হতে পারবেন না। জরুরি অবস্থান বলতে কী রকম, যে আপনার প্রস্রাব পায়খানা এমন জরুরি কাজ ব্যতীত আপনি মসজিদ থেকে বের হবেন না। আর ইতিকাফ অবস্থায় আপনি অবশ্যই আপনি স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়িতে যাবেন না। আর অবশ্যই আপনি রাত্রিবেলাতেও আপনি স্ত্রীর সাথে দেখা করতে বাড়িতে যাবেন না। আপনি সর্বময় আপনি মসজিদে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, ইতিকাফ থাকা অবস্থাতেও আমরা ইতিকাফের নিয়মাবলী ঠিকভাবে আদায় করতে পারি না। এখন দেখুন, ইতিকাফ করার্থে আমরা নখ কাটতে পারবো, চুল কাটতে পারবো, যাবতীয় বস্তু আমরা নিজে একা যাবতীয় বস্তুগুলো আমরা কাটতে পারবো বা কর্তন করতে পারবো, সেগুলো আদায় করতে পারবো। কিন্তু আমরা ইতিকাফ রত অবস্থায় যদি বাইরে গিয়ে ঘোরাফেরা করি, বাইরে মানুষ মসজিদের মধ্যে আসছে, তাদের সাথে যদি অপ্রয়োজনীয় অহেতুক যদি কথাবার্তা বলা শুরু করে দেই, তাহলে এটা ইতিকাফের নিয়মাবলীর মধ্যে পড়ে না। এখন আমরা আসি, ইতিকাফ করতে হলে আমরা কি
কি বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তাহলে এই যে ইতিকাফ আমরা করব, ইতিকাফ সম্পর্কে দৃঢ়তার সহিত আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে আমরা ইতিকাফ করব। ইতিকাফ করার্থে আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করতে থাকব। অবশ্যই আমরা ইতিকাফ সম্পর্কে সফল হব। আসুন আমরা ইতিকাফ সম্পর্কে এখন লাইলাতুল কদর সম্পর্কে জেনে নেই। যারা আমরা ইতিকাফ করি তাদের থেকে উত্তম আর কোনো ব্যক্তি লাইলাতুল কদর সম্পর্কে অবহিত হতে পারে না। অর্থাৎ আমরা যে লাইলাতুল কদর পাবো, এই ব্যক্তি সম্পর্কে উত্তম ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ইতিকাফে অবস্থান রয়েছে। সে ব্যক্তি যদি ইবাদত নাও করে, সে ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, তবুও কিন্তু সে ইতিকাফের মধ্যবর্তী রয়েছে। সে কিন্তু লাইলাতুল কদর পাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সে অবস্থান করতেছে। অর্থাৎ সে ব্যক্তি তারা লাইলাতুল কদর পাবে আশা করা যায়। এখন সে ব্যক্তি ইবাদত করুক বা না করুক, কিন্তু আমরা সর্বদা চেষ্টা করব যে লাইলাতুল কদরের বেজোড়া রাত্রিগুলো আর জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করা, আর এই 10 দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা। এখন আমি আপনাকে বলি, সুন্দরভাবে তারতম্য অনুযায়ী, রুটিন মাফিক অনুযায়ী নামাজের ধীরস্থিরতার সহিত সকল আমলে আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ করার জন্য, ধীরস্থিরতা অবলম্বনের জন্য ইতিকাফ হচ্ছে এক অনন্য পথ, যার কোনো বিকল্প আর কোনো পথ নেই। আমরা অবশ্যই চেষ্টা করি ইতিকাফ সম্পর্কে জানার জন্য। আসুন আমরা ইতিকাফ করতে আগ্রহী হই, প্রস্তুতি গ্রহণ করি। ইতিকাফের অত্যাধিক সওয়াব রয়েছে। লাইলাতুল কদরের মতো একটি রাত তার জন্য অবধারিত। ইনশাআল্লাহ আমরা সেদিকে খেয়াল করব। আর সর্বশেষ আমরা একটা জিনিস জানার চেষ্টা করব, মহিলারা কি ইতিকাফ করতে পারবে কিনা। অবশ্য ইতিকাফটা হচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত। যেমন সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসজিদ বলা হয়েছে সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসজিদ, তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করার জন্য অবস্থান করো। কিন্তু আমরা যারা মহিলারা আছি, তারা কি মসজিদের মধ্যে অবস্থান করবো ইতিকাফ করার জন্য? এখন আসুন, মসজিদে যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকে, পর্দা থাকতে হবে, গোসল, টয়লেট, উজুখানার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে, পর্দা মেইনটেইন করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা থাকতে হবে, এবং আপনি ইবাদত করার মতো একটা জায়গা, সুন্দর জায়গা যেখানে আপনার পর্দার বরখলাপ হবে না, এই সম্পর্কে আমরা সর্বোচ্চ প্রোটেক্ট থাকতে হবে একজন মহিলা মানুষের জন্য। তবেই একজন মহিলা ব্যক্তি রমাজান মাসে শেষ দশকে ইতিকাফ করতে পারবে, নচেত পারবে না। এখন আসুন, আমরা ঘরের মধ্যে কি মহিলাদের জন্য ইতিকাফ করতে পারবো? যে ব্যক্তিটি ঘরের মধ্যে একটা আলাদা জায়গা থাকে, যার বাড়িতে নামাজ পড়ার জন্য একটা ঘরে আলাদা জায়গা রয়েছে, সে মহিলা চাইলে সেই ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে বাইরে যাবে না, কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া ওই 24 ঘন্টা সেই ঘরের মধ্যে আবদ্ধ থেকে ইবাদতে মশগুল থেকে মহিলা ব্যক্তিও নিজের ঘরের মধ্যে থেকে ইতিকাফ করতে পারবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা চেষ্টা করি এই রমজান মাসে ইতিকাফ করার জন্য। রমজান মাসের এই ইতিকাফকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কোনো দিন ছাড়েননি। আমরা কেন ছাড়ব? আমরা ইনশাআল্লাহ এটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।